দেখো কি সুন্দর হয়েছে ঝিঙা ফ্রাই। ফ্রাই আমি আজকে তোমাদের কুমড়ি আর ঝিঙে ফ্রাই দেখাবো, সেটা একটু স্পেশালভাবে, যেটা আমি এক্ষুনি বানাচ্ছি। সেটার জন্য দেখো অনেক কিছু নিয়েছি। বেসন গুলে পোস্ত দিয়ে রেখেছি, ডিম ফাটিয়ে নিয়েছি, ডাল বাটা করে রেখেছি, সব মিশিয়ে মিক্স করে তোমার কুমড়ি আর ঝিঙা ফ্রাই। ঝিঙাগুলো দেখো কেটে নিয়েছি সুন্দর করে, হলুদ লবণ মিশিয়ে রেখেছি, ফ্রাই করব, দেখাচ্ছি দাঁড়া। সব প্রিপারেশন মোটামুটি করে নিয়েছি, জাস্ট ফ্রাইটা করব। বেসনটা মধ্যে পোস্তটা আবার একটু নেড়ে নিলাম, একটু মচমচে হয় একটু পোস্ত দিলে, আর ডাল বাটা দিলেও খুব ভালো টেস্ট হয়। তাই আজকে আমি ফ্রাই একটু টেস্টি করে বানানো, এক এক দিন এক এক রকম করে বানাই, তাই এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রকমারি রান্নার তো আমার খুব হ্যাবিট, ঝটপট সাদামাটা রান্না আমার হয় না। আমার মিস্টার বলে ঝটপট করে নাও, আর আমার এটাই একটা স্বভাব, একটা কিছু স্পেশাল আইটেম বানাতে হবে ঘরের রোজ খাওয়াতেই। তাই আমি দেখাচ্ছি। দেখো বেসন গুলে নিয়েছি, কুমড়িগুলো মিশিয়ে দিয়েছি, তার মধ্যে ডাল বাটাটাও অ্যাড করে দিচ্ছি। ডাল বাটা অ্যাড করে আমি একটু ডিমটাকে মিক্স করে নিই। বেসনের মধ্যে সব দিয়ে রেখেছিলাম, হলুদ লবণ, স্লাইট চিনি, হলুদ লবণ চিনি দিয়ে আগেই দিয়ে রেখেছি সব কিছু। আর এখন তোমার ডালটা মেশালাম, ডালটা মিশিয়ে এখন আমি ডিমটার মধ্যে আবার এটা করবো, আবার একটু বেসনটা লাগিয়ে নেব, না হলে আবার মুচমুচে থাকবে না। এগুলো করতে একটু টাইম লেগে যায়, কিন্তু ওই যে বললাম আমার একটু স্পেশালভাবে সব কিছু করার ইচ্ছা, তাই করি। সবই দিলাম, ডাল বাটাও দিলাম, বেসনে সব মিক্স করলাম, পোস্তর গুঁড়োও দিলাম, আবার একটু ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। সবসময় একরকম তো রান্না আমরা খাই, একটু ভ্যারাইটি করলে, কষ্ট করে বানালে সবাই খাওয়ার সময় তো ভালোই খায়। ওই আমার হ্যাবিট, আমি একটু ভ্যারাইটি করে রান্না করা পছন্দ করি। দিনের খাওয়াই এমন কিছু না, রেগুলার নিজেরা খাবো, মানুষও অল্প, 3 জন মানুষ, তাই তোমরা হয়তো দেখো আমি অল্প অল্প জিনিসই নেই, রোজ খাওয়া যেটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার হ্যাবিট বলতে পারো, ভালোও লাগে। দেখো আমি কথা বলতে বলতে করছি, আর এটা কিন্তু আমি দুটো করেই কোট দিচ্ছি। দুটো করে কোট দিলে ঝিঙেটার মধ্যে দেখো ভেতরটা তো দিয়েছি, দুটো করে কোট দিলেই তাহলে মচমচে হবে। আমার আবার হাত ধুতে হয়,
উল্টাতে হলে আমার হাত ধুতে হবে। আমার এই বাতিক আমার আবার পুড়ে যাচ্ছে না হলে। দেখো কি সুন্দর ফ্রাই হয়েছে। খাওয়ার সময় দেখবে সবাই বাড়িতে, বাচ্চারা সবাই ফ্রাইটা আমরা বেশি পছন্দ করি, কিন্তু দেখবে আমি একদম অতিরিক্ত ডিপ ফ্রাই করি না, অতিরিক্ত তেল ব্যবহার করি না। কিন্তু ওই যে বললাম, রকমারি করার ইচ্ছা আমার, মেয়ের তো পছন্দ বেসনের ভাজাই, তাই আমি একটু ভ্যারাইটি করি। ভদ্রলোকও আমার মিস্টারও ভীষণ বেসনের ভাজাই বেশ পছন্দ করে ওরা। আগে আমার বাপের বাড়িতে বেসনের ভাজা আমরা খেতামই না, এই শ্বশুর বাড়িতে এসে আমি বেসনের ভাজা খাচ্ছি আর বানাচ্ছি ও রকমারি করে। এখন তো খেতে হলে নিজেরই বানাতে হয়, নিজে না বানিয়ে খাবো কী করে? কারণ রান্নার লোক প্রথমে রেখেছিলাম মেয়ে যখন ছোট ছিল, এখন আর রাখি না। মেয়ে বাইরেও পড়তে চলে গেছে, আর আমার সময় কাটবে কী করে? আর ওদের রান্না আমার ঠিক পোষায় না, ওদের সাথে দাঁড়িয়েও থাকতে হয়, দেখাতেও হয়। তার চেয়ে ভালো আমি আমার মতো নিজে নিজে করে ফেলি। দেখলে এমনিতে প্রিপারেশন করতেই বেশ কিছুটা সময় চলে যায়। ডাল বাটা, বেসন গোলা, তারপরে সব একটু করা একটু সময় সাপেক্ষই সময় নিয়ে নেয়, কিন্তু ওই ভ্যারাইটি করার ইচ্ছা আমার হামেশাই। করতে করতে আমি আবার গুনগুনো করি, এটা আমার ভালো লাগে। আজকে খুব বৃষ্টি হয়ে গেছে, আমাদের এখানে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা একটু ঠান্ডা আছে। রান্না করতে আমার গ্যাসটা নিভে গেছে। মেশিন অন করেও আমি একটু জানলা খুলে রাখি, আমার এত গরম বাতি, তার জন্য আবার গ্যাসটাও নিভে গেল। কিছু কিছু কথা বসে আছে ভিতে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। বাদলের গান, বাতাস তখন বইতে গিয়ে লেখায় অভিমান অভিমান। কিছু কিছু দেখা বসে আছে। দেখো কি সুন্দর হয়েছে ঝিঙা ফ্রাই। ফ্রাই দেখো ভাজাগুলো কি সুন্দর হয়ে গেছে, দারুণ কালার এসেছে। আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর দুটো রয়েছে, দুটো ঝিঙে। তোমরা করে নিও এইভাবে, দেখবে দারুণ টেস্টি খাবে।
এমনিও স্ন্যাক্স হিসেবেও খেতে পারো এগুলো। চার সাথে বিকেলের দিকে কেউ গেস্ট আসলো, চার সাথে বানিয়ে ঘরের আইটেম দিয়ে দেখবে, সবাই খুব ভালোই খাবে, দারুণ লাগবে। অবশ্য এগুলো প্রিপারেশন আগে করে রাখতে হবে, যেমন ঢাল পাটা লাগে, ওটাই কিছুক্ষণ আগে জলটা একটু ভিজিয়ে ডাল বাটতে, গ্রাইন্ডারেই তো এখন আর আমরা বাটি, তাই এমন কিছু না। ব্যাস দেখো কি সুন্দর হয়েছে আমার সব ফ্রাইগুলো। কিছু কিছু ব্যথা বসে আছে ভিজে, কিছু কিছু ব্যথা হয় নিজে নিজে। আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। আকাশ যখন বইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। গেলে চারা গাছগুলো কত কি যে বলে, ফিরতি পথে খারাপের সুর, তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। হলো ভিজে গেলে জলে, হলো কত কি যে বলে। আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। এই গান করি শুধু শুধু গুনগুন করে আর রান্না করি, এটা আমার অন্তত পক্ষে 12-13 বছরের অভ্যেস। সেটা কি যাবে বলো? তোমাদেরও হয়তো বোর করে ফেলি, কিন্তু এটা করলে আমি না একটু রিল্যাক্স থাকি রান্না করার সময়, আমার বেশ ভালো লাগে। আমি হামেশাই করতে থাকি, আজে বাজে যা মনে আসে তাই। ভাজাগুলো করে দেখালাম, ভাজাগুলো খুব সুন্দর ফ্রাই হচ্ছে। তোমরা ঘরে করো, দেখবে দারুণ, সবাই বলবে দারুণ হয়েছে দারুণ হয়েছে। আমি আর সাজিয়ে এখন দেখাচ্ছি না, আমার অন্য রান্নারও প্রিপারেশন আছে, মাছও ভাবছি একটু অন্যরকমভাবে করব, তাই এখন আর সাজানোর দিকে মন দিলাম না। ফ্রাইগুলো দেখো দারুণ হচ্ছে। একটা ঝিঙা ভাজা দিয়ে এগুলো এরকম করে করলে খাওয়া হয়ে যায়, কিন্তু আমি একটা করি না, এখনো আমি 3টে আইটেম নিয়ে বসেছি। ঠিক আছে, টাটা,
অন্য রেসিপি আবার তোমাদের সাথে শেয়ার করব। আজকেই বানাবো আবার অন্য রেসিপি, ওগুলোও শেয়ার করব। দেখো এইভাবে সুন্দর করে কেটে দিয়ে তুমি যদি ওই ডিমের পোস্টটা এটার মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে একদম পুর যে আমরা খাই পুরের মতন দারুণ লাগবে, দারুণ হয়। আমি আবার একটু অয়েল দেব, একটু স্লাইট অয়েল চাই, আর একটু অয়েলের শিশিটা নিচ্ছি। আমার হাত ধোয়ার বাটি ধুয়েই ফেলেছি। এটা বেশ বড় একটু ফ্রাই প্যানটা, তার জন্য তেলটা সরে যায় আর দিয়েছি তেল হয়ে যাবে। অতিরিক্ত ডোবা তেলে করি না, কিন্তু ভেতরটা মুচমুচে একদম দারুণ। একটু সিম করে করতে হয়, বললাম একটু টাইম লাগে, কিন্তু বেশ ভালো। ভেতরটা অবধি খুব সুন্দর সেদ্ধও হয়, ভাজাও হয়, মুচমুচেও হয়। তোমরা বানিয়ে বেশ ভালো খাবে। ঝিঙার চিংড়ি ফ্রাই।